শুভেচ্ছা প্রিয় দর্শক, আপনাদের সকলকে আজ চ্যানেল আয়ের পর্দায়। এই আয়োজন আজ কোনো গানের আসর নয় কিংবা কোনো কবিতার আসর নয়। আজকের এই আয়োজন এক মহান আত্মাকে অনুভব করবার এক ক্ষুদ্র প্রচেষ্টা চ্যানেল আয়ের পক্ষ থেকে। যার কথা বলছি তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আজ তার প্রয়াণ দিবস। চ্যানেল আই পরিবারের শ্রদ্ধাঞ্জলি তার প্রতি, এই মহান আত্মার প্রতি, যিনি তার কলমের আঁচড়ে ভেঙেছেন শৃঙ্খল। তিনি তার গান দিয়ে জাগিয়েছেন এক ঘুমন্ত জাতিকে। তিনি এক অগ্নিশিখার নাম, সেই সাথে ছড়িয়েছেন স্নিগ্ধতা তার প্রেমবোধ দিয়ে। মানবতার গল্প বলেছেন সর্বদা। মানুষের পক্ষে, ন্যায়ের পক্ষে এই লড়াকু সৈনিক আমাদেরকে পথ দেখিয়েছেন। এমন এক বিশ্বের সামনে এই জাতিকে তুলে ধরেছেন যেখানে অন্যায় অবিচারে মুখ থুবড়ে পড়েছিল সবাই। এবং এই যে তার অনুপ্রেরণা, তার উদ্দীপনা, তা এখনও আমাদের বাঙালিকে পথ দেখাচ্ছে। আমরা তাকে অনুসরণ করি, অনুকরণ করি, তার আদর্শকে ধারণ করি আমাদের হৃদয়ে। আজকে সে আদর্শের পথে, সে গানে, কবিতায়, আলোচনায় এই মহান প্রাণকে আমরা স্মরণ করব। এই উদ্দেশ্যে আজ আমাদের সাথে অতিথিরা রয়েছেন। চলুন শুরুতে তাদের সাথে পরিচয় করে। আমাদের সাথে আছেন AFM হায়াতুল্লাহ, তিনি সাবেক নির্বাহী পরিচালক, কবি নজরুল ইনস্টিটিউট। আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী ডক্টর প্রিয়াঙ্কা গোপ। আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী রওশন আরা সোমা এবং আমাদের সাথে আছেন আবৃত্তি শিল্পী শিমুল পারভিন। আপনাদের সকলকে শুভেচ্ছা আজকের বিশেষ আয়োজনে, বিশেষ দিনে, বিশেষ ক্ষণে। মাত্র 23 বছর একজন মহাপ্রাণ মানুষের সাহিত্য চর্চার সময়কাল, এবং এই সময়ের মধ্যে যে বিপুল শিল্প ভাণ্ডার তার কাছ থেকে আমরা পেয়েছি, গান বলি, কবিতা বলি বা সাহিত্যের যেসব ক্ষেত্রে তার পদচারণা, তা এখনও আসলে বাংলা সাহিত্যে এক মাইল ফলক হয়ে রয়েছে। আমি শুরুতে একটু শুনতে চাই, যেহেতু AFM হায়াতুল্লাহ রয়েছেন এবং তিনি যে ইনস্টিটিউটে কাজ করছেন, এছাড়াও নজরুলকে নিয়ে তার যা জানা, তা একটুখানি যেন সেই শিক্ষাটা আমাদের মাঝেও তিনি ছড়িয়ে দেন। আমরা নজরুলকে বলি বিদ্রোহী কবি, তাই তো? কিন্তু সেই বিদ্রোহী কবি কি শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রেই ছিল, নাকি এর পরিধিটা সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রেও বিস্তৃত ছিল? একটু জানতে চাই আপনার কাছে। অনেক ধন্যবাদ। আসলে নজরুলের বিদ্রোহী কবি বলা নজরুলকে মানে একটা বিশেষ পরিচয়ে সীমাবদ্ধ করে ফেলা। আমরা সকলে জানি যে বসনিয়ার প্রয়াত প্রেসিডেন্ট ডক্টর আলিয়া আলী ইজেদ বেগোভিচ, তার একটা উক্তি আছে, তার একটা বিখ্যাত বই আছে, ইসলাম বিটুইন ইস্ট অ্যান্ড ওয়েস্ট, প্রাচ্য, পাশ্চাত্য এবং ইসলাম। তার মধ্যে তিনি উক্তি করেছেন যে বিদ্রোহ মূলত মানবিক স্বভাব। আপনি অন্য কোনো প্রাণীকে কখনো বিদ্রোহ করতে দেখবেন না। আপনি যা, নজরুলের মতে বিদ্রোহ হচ্ছে যা মানি না, মাথা উঁচু করে, যেটা মানার যোগ্য নয়, মাথা উঁচু করে সেটা বলা যায় এটা মান্য নয়, এটা আমি মানতে পারি না, এটাই হচ্ছে বিদ্রোহ। তো এই বিদ্রোহ হলো একটা পূর্ণ মানুষ হলে তাকে বিদ্রোহী হতে হবে। এবং এই জগতে যারা বড় বড় মানে কবি, সাহিত্যিক, শিল্পী, তারা প্রত্যেকেই বিদ্রোহী, মানে চেতনাগতভাবে বিদ্রোহী। সেইটি অন্য কেউ বলেননি। নজরুল বহুমাত্রিক বলে, নজরুল এক বিস্ময়কর, বিস্মময় প্রতিভা বলে তিনি বিদ্রোহী নামে কবিতা মানে রচনা করেছিলেন। এবং এইটা মনে হয় যে মানুষ তার কত উৎকর্ষে, কত উচ্চতায় উন্নীত হতে পারে তার একটি নমুনা। এইটি এই বিস্ময়কর কবিতা বিদ্রোহী শুধু বাঙালির নয়, এটি সমগ্র বিশ্ববাসীর, সমগ্র মানুষের। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আপনার কাছে আরও শুনবো। আমাদের সাথে সঙ্গীত শিল্পী ডক্টর প্রিয়াঙ্কা গোপ আছেন। তার কাছে জানতে চাই আসলে কোন গানটি দিয়ে আজকের আয়োজন শুরু করছেন। আসলে তাকে উপহার দেওয়ার মতো আমাদের কাছে কিছু নেই, তাই তার গানই আমরা তাকে নিবেদন করতে চাই। কি শোনাচ্ছেন? ঠিক যেমন গঙ্গা জলে গঙ্গা পুজো, ঠিক সেরকমই আসলে। বিদায় সন্ধ্যা আসিল ওই, ঘনায় নয়নে অন্ধকার। তো প্রতি মুহূর্তেই মনে হয় আজকের দিনটা যেহেতু ক্যালেন্ডারে বিশেষ, সেহেতু শ্রদ্ধা ভরে কবিকে শ্রদ্ধা
জ্ঞাপনের যেই আমাদের প্রয়াস তাকে নিবেদন করছি। বিদায় সন্ধ্যা আসিল, ঘনায় নয়নে অন্ধকার, বিদায় সন্ধ্যায় আসিল, ঘনায় নয়নে অন্ধকার, বিদায় সন্ধ্যায় আসিল। হে প্রিয় আমার যাত্রা পথ, হে প্রিয় আমার যাত্রা পথ, ও শ্রুতি ছল করুণায়ার, বিদায় সন্ধ্যায় আসিল, ঘনায় নয়নে অন্ধকার, বিদায় সন্ধ্যায় আসিল। এসেছিনু ভেসে স্রোতের ফুল, তুমি কেন প্রিয় করিলে ভুল, এসেছিনু ভেসে স্রোতের ফুল, তুমি কেন প্রিয় করিলে ভুল, তুলিয়া খোঁপায় পড়িয়া তাই ফেলে দিলে হায়, স্রোতে আবার বিদায় সন্ধ্যায় আসিল, ঘনায় নয়নে অন্ধকার, বিদায় সন্ধ্যায় আসিল। হেথা কেহ কারো বোঝে না মন, যারে চাই হেলা হানে সে জন, হেথা কেহ কারো বোঝে না মন, যারে চাই হেলা হানে সে জন, যারে পাই সে না হয় আপন, হেথা নাহি হৃদি ভালোবাসার, তুমি বুঝিবে না
ঘনায় নয়নে অন্ধকার, হে প্রিয় আমার যাত্রা পথ, হে প্রিয় আমার যাত্রা পথ, অশ্রু পিছল করুণায় আর বিদায়, সন্ধ্যায় আসিল বিদায় সন্ধ্যা, বিদায় সন্ধ্যা, বিদায় সন্ধ্যায় আসিল অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসলে গানের সুরে এই নিবেদন এ যেন আমাদের নিজেদেরই প্রয়োজন। আসলে নজরুলের জন্য করছি না আমরা, মনে হয় তার আদর্শ আমরা ধারণ করছি নিজেদের জন্য, নিজেদের বাঁচার ভালো থাকার অধিকার আদায়ের রসদ হিসেবে। আমরা এবার আবৃত্তিতে যেতে চাই। শিমুল পারভিন রয়েছেন আমাদের সাথে। বিভিন্ন আয়োজনে তিনি যে আবৃত্তিগুলো যে ভাবাবেগ দিয়ে করেন তাও আসলে অনুপ্রেরণার অন্যতম উৎস হয়ে থাকে। আপনি আজ কি শোনাচ্ছেন? আমি আপনার কথা সূত্র ধরেই যে আমরা যেটা ভাবি, যেটা ধারণ করি, মানুষ কবিতাটি, সাম্যের যে কবিতাটি আমরা কাজী নজরুল ইসলামের বহুল প্রচলিত, আমি মানুষ কবিতাটি আবৃত্তি করছি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খাইনি কো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভোকারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ভুখারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল গোস্ত আছিল অধেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, ভেলা হলো দেখি ল্যাঠা, ভুখা আছো মারো গো ভাগাড়ে গিয়া, নামাজ পড়িস বেটা। ভুখারি কহিল না বাবা। মোল্লা হাকিল তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেয়া দ্বার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে চালা, হাতুড়ি শাবল চালা। হাইরে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। মানুষের ঘৃণা করি ও কারা কোরআন পুরাণ বেদ বাইবেল চুম্বিছে মরি মরি। অমুক হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে, যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে। পুজিছে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খরা সব শোনো,
মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসলে সবার উপরে তো মানুষ সত্য, তাহার উপরে আসলে কিছুই নেই। এবং এই বাক্যটি যখন আমরা প্রতিটা মানুষ নিজেদের মাঝে ধারণ করতে পারবো, এই পৃথিবীতেই আসলে স্বর্গ নেমে আসবে। আমরা এবার গানে যেতে চাই। রওশনারা সোমা, আপনি এবার কি গাইছেন? আমি দিতে এলে ফুল হে প্রিয় কে আজি সমাধিতে। প্রথমে কবির প্রতি আমার শ্রদ্ধা। আজকে ওনার ৪৯তম প্রয়াণ দিবস। কবি অমর, কবি কখনো আমাদের মাঝ থেকে কখনো যাবেন না। যতদিন ওনার গান, কবিতা, গল্প, নাটক বেঁচে আছে, আমরা বেঁচে আছি বা আমাদের পরের জেনারেশন বেঁচে আছে, ততদিন কবি বেঁচে থাকবে আমাদেরই মাঝে। কবির প্রতি আরেকবার শ্রদ্ধা জানিয়ে আমি কবির একটি গান পরিবেশন করছি। দিতে এলে ফুল হে প্রিয় কে আজ সমাধিতে দিতে এলে ফুল হে প্রিয় কে আজ সমাধিতে দিতে সমাধিতে এত দিনে কি আমারে পড়িল মনে মোর চোর। দিতে এলে ফুল হে প্রিয় কে আজ সমাধিতে জীবনে যারে চাহনে তাহারে ঘুমাইতে দাও। মরণ পারে ভেঙো না তাহার ঘুম ঘোর। মরণ পারে ভেঙো না তাহার ঘুম ঘোর। দিতে এলে ফুল হে প্রিয় কে আজ সমাধিতে দিতে এসে ফুল কেঁদো না প্রিয় মোর সমাধি পাশে ঝরিল যে ফুল অনাদরে নয়ন জলে বচিবে না সে। সমাধি পাষাণ নহে গো তোমার সমান কঠোর। সমাধি পাষাণ নহে গো তোমার সমান কঠোর। দিতে এলে ফুল হে প্রিয় কে আজ
মুকুলে ঝরে কত ফুল কীটের দহনে, কেন অসময়ে আসলে ফিরে যাও মুছো আখিল, কেন অসময়ে আসলে ফিরে যাও মুছো আখিল, দিতে এলে ফুল হে প্রিয়, কে আজ সময় দিতে মোর, এত দিনে কি আমারে পড়িল মনে মনোযোগ, দিতে এলে ফুল হে প্রিয়, কে আজ সময় দিতে অসংখ্য ধন্যবাদ। শ্রদ্ধা এবং ভক্তি ভরে আসলে এই গানটি নিবেদন করেছেন আপনি, এবং আজকের দিনের জন্য মনে হচ্ছে এই গানটি আরও বেশি প্রাসঙ্গিকতা ফিরে পেয়েছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা এবার আরও একটি আবৃত্তি শুনতে চাই শিমুল পারভিনের কাছে। আসলে কাজী নজরুল ইসলামের ছড়াগুলো এত দারুণ, ছোটবেলায় যেগুলো শুনে শুনে বা আমরা মায়ের কাছে নানির কাছে শুনতাম, তারপরে যখন আবৃত্তি শিখেছি তখনও সেই ছড়াগুলো দিয়ে আমরা শুরু করেছি। তো সেরকমই একটি ছড়া এখন আমি উচ্চারণ নিচ্ছি, লিচু চোর ছড়াটি। বাহ, শুনি আমরা। বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলে থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হতা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাতে জোরে, পড়বি পরে মালির খাড়ে, সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দুচ্চার, দিলে খুব কিলো খুশি, একদম জড়ছে ঠুসি, আমিও বাগিয়ে থাপড়, দেহাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিংনু দেয়াল, দেখি এক ভিতরে শেয়াল, আরে ধ্যাত শেয়াল কোথা, ভোলাটা দাঁড়িয়ে হোথা, দেখেছি আটকে ওঠা, কুকুরেও জুড়ল ছোটা, আমি কই কম্ম কাবার, কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফকল গলে, ঢুকে গিয়ে পোস্তের ঘরে, যেন প্রাণ আসলো ধরে, যাব ফের কানমলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামে মিছা, কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যায় রে ভোলা, মালের ওই পিটনি গোলা, কি বলিস ফের হাপ্তা, তৌবা নক্ষপ্তা, কি বলিস ফের হাপ্তা, তৌবা নক্ষপ্তা। বাহ, অনেক ধন্যবাদ। যখন বাচ্চারা আধো আধো কথা বলতে শিখে, পুরোপুরি বাংলা বলতে পারে না, ভাঙা ভাঙা বাংলায় এই কবিতাটা অনেক বাচ্চাদের কণ্ঠে আমরা শুনি, এবং সেই ছোট থেকে যে নজরুল আমাদের মাঝে গেঁথে গেল, বড় হবার সাথে সাথে তার কঠিন ভাব বলি বা সরল অনুভূতি সবই আমাদের হৃদয় ছুঁয়েছে। আমরা এবার আরেকটি গান শুনতে চাই, রসনারা সময় আপনার কাছে।
পাষাণের ভাঙালে ঘুম, পাষাণের ভাঙালে ঘুম, কে তুমি সোনার ছোঁয়ায়, পাষাণের ভাঙালে ঘুম, উদাসী বিভাগী মন, যাচ্ছে আজ বাহুর বাঁধন, উদাসী বিভাগী মন, যাচ্ছে আজ বাহুর বাঁধন, কে তুমি সোনার ছোঁয়ায়, পাষাণের ভাঙালে ঘুম। উদাসী বিভাগী মন, যাচ্ছে আজ বাহুর বাঁধন, উদাসী বিভাগী মন, যাচ্ছে আজ বাহুর বাঁধন, কত জনমের কাঁদন, কত জনমের কাঁদন, ও পায়ে লুটাতে চায়, ও পায়ে লুটাতে চায়, হে তুমি সোনার ছোঁয়ায়, পাষাণের ভাঙালে ঘুম। ওগো তোমার চরণ ছন্দে মোর, মন জুড়িল গানের মুকুল, তোমার বেণী বন্ধে গো, মরিতে চায় সুরের বকুল, ওগো তোমার চরণ ছন্দে মোর, মন জুড়িল গানের মুকুল, তোমার বেণীর বন্ধে গো, মরিতে চায় সুরের বকুল, চমকে ওঠে মোর গগন, চমকে ওঠে মোর গগন, চমকে ওঠে মোর গগন, ওই হরিণ চোখের চাওয়ায়, পাষাণের ভাঙালে ঘুম, কে তুমি সোনার ছোঁয়ায়, পাষাণের ভাঙালে ঘুম, উলিয়া সুরের তুষার, গীত নিঝর বয়ে যায়, গলিয়া সুরের তৃষায়, গীত নিঝর বয়ে যায়, হে তুমি সোনার ছোঁয়ায়, পাষাণের ভাঙালে ঘুম, পাষাণের ভাঙালে ঘুম, পাষাণের ভাঙালে ঘুম।
অনেক ধন্যবাদ আপনাকে। একটি বিরতির সময় হয়েছে আমাদের। দর্শক, এই মুহূর্তে আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, দ্রুতই ফিরে আসছি। আশা করি আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে চ্যানেল আয়ের বিশেষ আয়োজন সরাসরি নজরুল অনুষ্ঠানে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শ্রদ্ধায়, স্মরণে, গানে, কবিতায়, আলোচনায় আমরা কবি কাজী নজরুল ইসলামকে জানছি এবং তাকে অনুভব করছি। এই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা তাকে শ্রদ্ধা জানানোর, তাকে ভালোবাসা জানানোর। আমাদের মাঝে আরও দুজন নতুন অতিথি যুক্ত হয়েছেন। চলুন তাদের সাথে আগে একটু পরিচয় করাই। আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী সালাউদ্দিন আহমেদ এবং আমাদের সাথে আছেন আবৃত্তি শিল্পী আহসানুল্লাহ তমাল। আপনাদের দুজনকে শুভেচ্ছা। গান কবিতা শুনবো আপনাদের কাছে। আমাদের সাথে আলোচক হিসেবে আছেন সাবেক নির্বাহী পরিচালক কবি নজরুল ইনস্টিটিউটের AFM হায়াতুল্লাহ। তার কাছে আমরা জেনেছি আয়োজনের শুরুতে আসলে বিদ্রোহী কবি যে সত্তাটাকে আসলে তিনি ভিন্নভাবে আসলে আমাদেরকে বললেন, যেটি আসলে সবারই জানা উচিত বা বোঝা উচিত। আরও একটি বিষয় যেটি আপনার কাছে জানতে চাই এই মুহূর্তে, সেটি হচ্ছে এখনকার সময় আসলে প্রাচ্য বা পাশ্চাত্যের সুর বা সাহিত্য সম্পর্কে জানা অতটা সহজলভ্য নয়, সহজলভ্য অনেকটা বেশি। কিন্তু নজরুল যখন চর্চা করেছেন, তার গানে বা তার সুরে, সাহিত্যে প্রাচ্য বা পাশ্চাত্যের যে প্রভাব, সেটি আসলে কেমনভাবে এসেছিল বা কিভাবে সম্ভব হয়েছিল তার পক্ষে? এটা অনেক ধন্যবাদ। এটাকে ব্যাখ্যা করতে গেলে আসলে অনেক সময় আরও গভীর পর্যালোচনা প্রয়োজন। আর এই বিষয়ে আমি আসলে অভিজ্ঞও নই। তো আমি একজন নজরুল পাঠক হিসাবে যতটুকু আমার উপলব্ধি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। সেটা হলো যে নজরুলকে বুঝতে হলে আমরা যদি দেখি যে তার জাগতিক জীবনের প্রয়াণ হয়েছে আজ থেকে 49 বছর আগে, আর তার সৃষ্টিশীল জীবনের প্রয়াণ ঘটেছে আজ থেকে 83 বছর আগে। তারপরেও নজরুল কেন এত প্রাসঙ্গিক, সেটা প্রাচ্য পাশ্চাত্যের, যে আপনি যেটা বলছেন যে এখন আমরা ফিঙ্গার টিপসের মধ্যেই অনেক কিছু পেয়ে যাই। মানে নজরুলের প্রতিভা বিশ্লেষণ করতে হলে, যে মানে নজরুলের মানুষকে বুঝতে হলে আমার মনে হয় যে নজরুলের সংক্ষিপ্ততম জীবনী এটা তার বন্ধু, বাল্যকালের বন্ধু, নজরুলের বাল্যকালের বন্ধুদের মধ্যে একমাত্র শৈলজানন্দ মুখোপাধ্যায়, যিনি তার সহপাঠী ছিলেন, তিনি কেউ ভুলে না কেউ ভুলে নামে একটি গ্রন্থ রচনা করেছেন, যাতে নজরুলের স্মৃতি নিয়ে লেখা। সেটার মুখবন্ধটি খুব বেশি বড় নয়, তাতে তিনি কয়েকটি বাক্য বলেছেন। আমার পরম সৌভাগ্য যে এইরকম বলে তিনি শুরু করেছেন, আমার পরম সৌভাগ্য যে এই বাক্যটা শুরু করে, যেটা তিনি নজরুল ইসলাম সম্পর্কে যে কথাটি বলেছেন, যে নজরুল ইসলাম সেই বিরল সংখ্যক মানুষের মধ্যে কয়েকজন, মানে আমার পরম সৌভাগ্য যে কবি নজরুল ইসলামের মতো এরকম একজন মানুষকে বন্ধু হিসেবে পেয়েছিলাম। হুবহু উদ্ধৃতিটা হচ্ছে এরকম যে তার সম্পর্কে তিনি বলেছেন, অজস্র প্রাণ প্রাচুর্য, তার ভিতরে অজস্র প্রাণ প্রাচুর্য, বিদ্বেষ কালিমা মুক্ত, অপাববিদ্ধ একটা পবিত্র মন। তারপরে বলেছেন যে নিরাসক্ত সন্ন্যাসীর মতো একটা আপন ভোলা প্রকৃতি। মানে নজরুলের মানস বিশ্লেষণে এই কয়েকটি বিশেষণ যদি আমরা ব্যবহার করি, তাহলে আমার মনে হয় যে নজরুলের সংক্ষিপ্ততম জীবনীর কাজ করে এটি। নজরুলকে নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। নজরুলের প্রয়াণের পরে, বিশেষত তার বাকশক্তি হারানোর পরে, অনেকে অনেক স্মৃতি আসলে বিস্তৃত হয়েছেন, অনেক উদ্দেশ্যে, অনেক ধরনের। আমাদের দেশের অনেক রকম বড় বড় গবেষক, মানে তারা যে সমস্ত গ্রন্থাদি রচনা করেছেন, সেগুলো নিয়ে অনেক অনেক প্রশ্ন তারা উত্থাপন করেছেন, যে কর্তৃত্ব বা কর্তৃত্ব তাদের নেই, যেটা করা উচিত হয়নি। তো আপনার প্রশ্নে যদি আমি ফিরি, সেটা আমরা বলতে পারি এভাবে যে নজরুল ইসলামের একটি প্রবন্ধ আছে বর্তমান বিশ্ব সাহিত্য। নজরুল ইসলাম কবিতা দিয়ে শুরু করেছেন, তার পাশাপাশি তিনি কিন্তু গদ্য রচনাও করেছেন। আমরা নজরুল ইসলামের গদ্য গ্রন্থই কিন্তু প্রথম, অগ্নিবীণা প্রকাশের আগে কিন্তু তার যুগবাণী প্রকাশিত হয়েছে। এবং যুগবাণী হচ্ছে নজরুল যে নবযুগ পত্রিকায় সম্পাদনা দিয়ে শুরু করেছিলেন, সেই খানকার সম্পাদকীয় প্রবন্ধগুলো। তার মধ্যে তিনি কি বাদ দিয়েছেন, বাঙালির ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সমুদয় কিছু, মানে একেবারে
কোনো কিছু মানে জাতীয় শিক্ষা, সত্য শিক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয় নামে তার প্রবন্ধ, এগুলো সব ওই যোগবাণী প্রবন্ধের মধ্যে পাওয়া যায়। আমরা দেখব যে নজরুলের একটি প্রবন্ধ হচ্ছে বর্তমান বিশ্ব সাহিত্য। সেই বিশ্ব সাহিত্য প্রবন্ধতে তিনি 11 জন মানে নোবেল লরেট তাদের সাহিত্য সম্পর্কে পর্যালোচনা করেছেন এবং কমপক্ষে 30 জন প্রাচ্য এবং পাশ্চাত্য মিলিয়ে 30 জন কবি সাহিত্যিকের মানে সাহিত্যের সম্পর্কে তিনি মন্তব্য করেছেন, মূল্যায়ন করেছেন। আচ্ছা, তো এইটি 1930-এর দশকে যখন থেকে ইংল্যান্ড থেকে একটা বই আসতে কয়েক মাস সময়ের প্রয়োজন হতো, প্রিন্টেড কোনো গ্রন্থ ছাড়া আর অন্য কোনোভাবে এগুলো সংগ্রহ করার কোনো উপায় ছিল না। তাহলে তিনি, আমি শুধু বলতে চাচ্ছি যে সাহিত্যিক বিষয়গুলো কিভাবে তিনি ইন্টারনালাইজ করলেন। জি, আর নজরুল প্রাতিষ্ঠানিকভাবে কারোর কাছে গান শিখেননি। তার কাছে সৃষ্টি হচ্ছে তার অন্তরে স্রষ্টার অনুভব, পরম স্রষ্টার অনুভব, একদমই প্রভুর তাই। অনুভব। সেই কারণে তিনি তার ভিতরে তার পরম স্রষ্টা, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন, আমাদের মালিক আল্লাহ পাকের কথা যদি আমরা বলি বা খালিক, তাকে তার অন্তরে ধারণ করেছেন বলেই এই সৃষ্টিগুলো মানে তিনি সেটি মানে আসলে তার ছড়িয়ে ছিটিয়ে দিতে পেরেছেন। সৃষ্টিশীলতার উৎস এবং বলতে পারি এইটা আমরা। তাকে যদি বিস্মিত হতে হবে যে নজরুলের প্রতিভা এটি মোটেও লৌকিক ছিল না। যদি লৌকিক হতো, আমরা অনেকের দেখি একমাত্র বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ছাড়া এত ভার্সাটাইল আর কেউই ছিলেন না। মানে একদমই তাই। অনেক বড় বড় আধুনিক কবি আছেন, কিন্তু তারা কয়টি গান রচনা করতে পেরেছেন, তাদের শিল্প ভাবনা কি, তারা কয়টা গানের মানে স্বরলিপি জানতেন, কয়টা গানের মানে কয়টা রাগ প্রয়োগ করেছেন। নজরুল ইসলাম তো একা 18টি রাগিনী সৃষ্টি করেছেন। এই যে সঙ্গীতজ্ঞরা আছেন তারা বলতে পারবেন যে কয়টা তাল সৃষ্টি করেছেন। জি, একদম। এইগুলো চিন্তা করতে গেলে আমাদের মস্তিষ্ক বেসামাল হয়ে যায় এবং তার প্রতি শ্রদ্ধায় আমরা নত হই সত্যি। এবং তাকে মানতেই হয় যে এই যে প্রাচ্য পাশ্চাত্যের যে মানে সাহিত্য ধারা বা সঙ্গীত ধারা, এইগুলো তার অন্তরের অবধারণ থেকে যত পরিমার্জন, যত সংস্কার, সেগুলো তার অন্তরে সাধিত হয়েছিল। এবং নজরুল একজন জাত শিল্পী, জন্মগতভাবে শিল্পী, এবং নজরুল বিধাতার আশীর্বাদ পুষ্ট এক শিল্পী। এবং ধন্যবাদ আপনাকে। জি। আমরা তাকে ধরতে পারি না। ওই যে 1942 সনে তিনি যে বাকশক্তি হারিয়ে ফেললেন, তিনি কি আসলে স্তব্ধ হয়ে গেলেন কিনা কে জানে। তাকে নিয়ে আমরা অনেক ধরনের স্পেকুলেশন করতে পারি। তো স্পেকুলেশন ইজ নট দি রিয়েলিটি। জি, পুরো আয়োজন জুড়ে নজরুল সম্পর্কে আমরা আরও জানার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ, আজকে আপনি অনেক যুক্ত হয়েছেন, আপনার ধারণা, আপনার জ্ঞান আমাদের সাথে আপনি ভাগাভাগি করে নিয়েছেন। আমরা এই মুহূর্তে গানে যেতে চাই। ডক্টর প্রিয়াঙ্কা গোপ, আপনার কাছে শুনতে চাই। কবিকে নিয়ে কথা হতে থাকলে তখন মনে হয় যে কেবল শুনেই যাই। ওই যে ভ্যারিয়েশনের কথা বলেছে, তার অন্যতম উদাহরণ হচ্ছে বাংলায় গাজাল, কীর্তনাঙ্গের গান এবং ইসলামিক গান। আরও গান আছে, কিন্তু এগুলো একটু বিশেষভাবে আমাদের চোখে পড়ার কারণ হচ্ছে এই গানগুলোকে সাধারণের মধ্যে, মানে সর্বসাধারণের মধ্যে, কোনো স্পেসিফিক গোষ্ঠীর জন্য নয়, সর্বসাধারণের কাছে একদম সাধারণভাবে উপস্থাপিত হয়েছে। আমি একটি কীর্তন শোনাতে চাই, সখী সাজায় রাখলো পুষ্পবাসর। সখী সাজায় রাখলো পুষ্পবাসর, তেমনি করিয়া তোরা, তেমনি করিয়া তোরা কে জানে কখন আসিবে ফিরিয়া, গোপিনীর মনোচরা।
সাজায়ে রাখলো, সখী সাজায়ে রাখলো পুষ্প বাসর, তেমনি করিয়া তোরা কে জানে কখন আসিবে ফিরিয়া, কে জানে কখন আসিবে ফিরিয়া, গোপিনীর মনোচোরা সাজায়ে রাখলো। সে কি ভুলিয়া থাকিতে পারে তার চিরদাসী রাধিকারে, সে কি ভুলিয়া থাকিতে পারে তার চিরদাসী রাধিকারে। কত ঝড় ঝঞ্ঝায় বাদল নিশীথে, ঝড় ঝঞ্ঝার বাদল নিশীথে এসেছে সে অভিসারে, সে কি এসেছে সে অভিসারে। মধুবন হতে চেয়ে আন আধ ফোঁটা বন ফুল, পাপিয়ারে বল গান গাইতে অনুকূল। মধুবন হতে চেয়ে আন আধ ফোঁটা বন ফুল, পাপিয়ারে বল গান গাহিতে অনুকূল। চাঁপার কলিকা এনে নূপুর গেথে রাখ, তেমনি তমাল ডালে ঝুলো না বাঁধা থাক। চাঁপার কলিকা এনে নূপুর বাঁধা থাক, তেমনি তমাল ডালে ঝুলো না বাঁধা থাক। বেঁধে রাখলো, বেঁধে রাখলো ঝুলো না তেমনি, বেঁধে রাখলো কৃষ্ণ তমাল ডালে ঝুলো না তেমনি, বেঁধে রাখলো কৃষ্ণের পথ চেয়ে ঝুলো না তেমনি, বেঁধে রাখলো, বেঁধে রাখলো, বেঁধে রাখলো। সখী যোগিনীর বেশ ছাড়িয়া আবার পরিব নীলাম্বরী, সখী যোগিনীর বেশ ছাড়িয়া আবার পরিব নীলাম্বরী। মথুরাতে জিয়া এ ব্রজে আবার আসিবে কিশোর হরি, ফিরে আসিবে কিশোর হরি, ফিরে আসিবে কিশোর হরি, ফিরে আসিবে কিশোর নটবর, ফিরে আসবে, ফিরে আসবে কিশোর নটবর, ফিরে আসবে এই ব্রজে পদ রজ দিতে, ফিরে আসবে আনন্দে ভাসবে, আনন্দে ভাসবে। নিরানন্দ ব্রজপুর আনন্দে হাসবে, নিরানন্দ ব্রজপুর আনন্দে ভাসবে। হরিপদ রজলোভী নিরানন্দ ব্রজপুর আনন্দে ভাসবে।
আনন্দে ভাসবে, আনন্দে ভাসবে। অনেক ধন্যবাদ আপনাকে। নজরুল তো আসলে বৈচিত্র্যের কবি আমাদের। শুধুমাত্র গানের মধ্যেও এত বৈচিত্র্য আমরা পাই, তারপরে আবার কবিতা আছে, তার সাহিত্য ক্ষেত্রে পদচারণা অন্যান্য ক্ষেত্রে রয়েছে, সেগুলো সবই আসলে যে সাক্ষী বহন করে তার সৃষ্টিশীলতার, তা মানে আমরা এখনো হাতড়ে বেড়াচ্ছি। এরই মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন একরাম আহমেদ, তিনি সাবেক নির্বাহী পরিচালক, কবি, নজরুল ইনস্টিটিউট। তাকে অনেক অনেক শুভেচ্ছা আজকের আয়োজনে। আমরা অবশ্যই আপনার কাছ থেকে শুনবো কথা, তবে এই মুহূর্তে আমরা সালাউদ্দিন আহমেদের কাছে গান শুনতে চাই। তিনি কোন গানটি পরিবেশন করছেন আজ? অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ যেটা শুনছিলাম কীর্তন, কীর্তন গানটাকে বাঙালির উচ্চাঙ্গ সঙ্গীত বলা হয়, হতো আর কি। তো বাঙালির উচ্চাঙ্গ সঙ্গীত, তো এটা একটা অসাধারণ ব্যাপারটা নজরুল কত সহজ করে আমাদের শুনিয়েছেন, আমাদের গাইবার স্কোপ দিয়েছেন। তো এবার আমরা মূল যে উচ্চাঙ্গ সঙ্গীত নিয়ে নজরুল কাজ করেছেন, কারণ উচ্চাঙ্গ সঙ্গীতে নজরুলের তালিম বা নজরুলের জানাশোনা এটা ঈর্ষণীয়। তো ঈর্ষণীয় না হলে আজকে তার যতটুকু আমরা সৃষ্টিকর্ম আমরা দেখেছি বা পরখ করেছি, তাতে এটুকু বুঝেছি যে পৃথিবীর ইতিহাসে এমন কোনো মানুষ এখনো জন্মায়নি যে এই বিশাল উচ্চাঙ্গ সঙ্গীতকে আশ্রয় করে এমনতর গান রচনা করতে পারে। তো এত বিচিত্র ধরনের তার রচনা, তো স্বাভাবিকভাবে তার একটি নমুনা এবং ওনার শ্রেষ্ঠতম গানের একটি গান সুরীয় বানের বাংলা দিয়ে। সুরের বাণী মালা দে তুমি আমারে ছুঁইনা ছেলে, সুরের বাণী মালা দে আমাদের ছুঁইয়া ছেলে, অনুরাগ কুম কুম দিলে দেহে মনে, অনুরাগ কুম কুম দিলে দেহে মনে, বুকে প্রেম কেন নাহি দিলে, আমারে ছুঁইনা ছেলে, সুরের বানের মালা দিয়ে তুমি আমারে ছুঁইনা ছেলে। অনুরাগ কুম কুম দিন দে মনি, বুকে প্রেম কেন নাহি দিলে, আমারে ছুঁইয়া ছেলে, সুরের বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়া
ছিলে। বাহ, অপূর্ব, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আরও শুনবো আপনার কাছে। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সঙ্গীত শিল্পী শারমিন সাথী ময়না। শুভেচ্ছা আপনাকে। আপনার কাছে নিশ্চয়ই আমরা গান শুনবো। এই মুহূর্তে আমরা একটি আবৃত্তিতে যেতে চাই। আহসানুল্লাহ তমাল, আপনার কাছে শুনবো এবার কি আবৃত্তি করছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম এই প্রয়াণ দিবসে তারই লেখা ছোট্ট একটি কবিতা, বিদায় স্মরণে। খুবই ছোট একটি কবিতা, কিন্তু এর মানেটা অনেক গভীর, সেটি আবৃত্তি করছি। পথের দেখা এ নহে গো বন্ধু, এ নহে পথের আলাপন, এ নহে সহসা পথ চলা শেষে শুধু হাতে হাতে পরশন। নিমেষে নিমেষে নব পরিচয়ে হলে পরিচিত মোদের হৃদয়ে। আসনি বিজয়ী এলে সখা হয়ে, হেসে হেসে হরে নীল প্রাণ মন। রাজাসনে বসে হও নিকো রাজা, রাজা হলে বসে হৃদয়ে। তাই আমাদের চেয়ে তুমি বেশি ব্যথা পেলে তব বিদায়ে। আমাদের শত ব্যথিত হৃদয়ে জাগিয়া রহিবে তুমি ব্যথা হয়ে। হলে পরিজন চির পরিচয়ে, পুনঃ পাব তব দর্শন। এ নহে পথের আলাপন, এ নহে পথের আলাপন। অনেক ধন্যবাদ। কবিতার মাহাত্ম্যই তো এখানে, যে ছোট্ট কথায় আসলে গভীর ভাব নিবেদন করে। সেখানে এই কবিতাটি লাইনের দিক থেকে যতই ছোট হোক, আপনি বলছিলেন তার গভীরতা আসলে আমরা মাপতে পারবো একদম, না। যে কাজী নজরুল ইসলাম আমাদের হৃদয়ে থেকে যাবে। আমরা বারবার তাকে নবপরিচয়ের তার আমরা পাই, যত বেশি পড়ি তত বেশি তার পরিচয় আমরা পেয়ে যাচ্ছি। এবং ছোট্ট একটি কবিতা বিদায় স্মরণে, মানে বিদায় নিয়ে লেখা, আর এই বিদায়ের দিনে জি, এটি ধন্যবাদ পরিবেশন আপনাকে। করলাম। আমরা ইকরাম আহমেদের কথা এবারে শুনতে চাই। গণজাগরণে নজরুল, তার কবিতা, তার গান সবসময় প্রাসঙ্গিক হয়েছে, তার সাহিত্য সবসময় প্রাসঙ্গিক হয়েছে। তাই জানতে চাই আপনার কাছে যে সর্বোপরি নজরুল এই গণজাগরণে আসলে আমাদের কিভাবে উদ্দীপ্ত করেছে, অনুপ্রাণিত করেছে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। খুব বেশি দিন আগের কথা না তো, গত বছরে এত বড় যে গণ আন্দোলন, আমাদের এখানে গণ অভ্যুত্থান হয়ে গেল, আমরা কণ্ঠে খালি একজনকেই পেলাম, নজরুল। যত মিছিল মিটিং যেখানে যাই, নজরুল। একটা পর একটা গান, কারোর ওই লৌহ কপাট, কিংবা দুর্গমগিরি কান্তার মোড়, কিংবা আমরা ঝঞ্ঝার মতো উদ্দাম, নজরুল। সব জায়গায় নজরুল। যত আন্দোলন আমরা নজরুল, এই যে অনেক সময় বলা হয় নজরুল কতটা প্রাসঙ্গিক, নজরুল তো চিরকালীন প্রাসঙ্গিক। সব সময় নজরুল আমাদের আছেন, থাকবেন, ভবিষ্যতে অনেক দিন পর্যন্ত নজরুল থাকবেন। প্রতিটা গণজাগরণে নজরুল আছেন। আমরা আরেকটু পিছনে যাই, এটা গত বছরের কথা বললাম। আমরা আমাদের মুক্তিযুদ্ধে যাই। মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একটা বড় ভূমিকা ছিল, অনেক বড় ভূমিকা ছিল। কিন্তু এমন একটা দিন ছিল না যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে নজরুলের কোনো গান কিংবা কোনো কবিতা কিংবা নজরুলের কোনো লেখা উদ্ধৃত হয় নাই, এমন কোনো দিন ছিল না। আর আপনারা একটু খেয়াল করবেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রটা কিন্তু অফিসিয়ালি সরকারিভাবে চালু হয় 25শে মে 1971। এর আগে চট্টগ্রাম বেতার কেন্দ্র বা বিভিন্ন বিচ্ছিন্নভাবে হয়ে গেছে, কিন্তু 25শে মে 1971 কেন? আমাদের প্রবাসী বাংলাদেশ সরকার ওই দিন নজরুলের জন্মদিন, এটা বিবেচনা করেই সেদিন কিন্তু স্বাধীন বাংলা বেতার কেন্দ্রটা চালু করেন। কেন? নজরুল আমাদের গণজাগরণের কবি, নজরুল আমাদের স্বাধীনতার পথে নিয়ে যাওয়ার কবি। এই তো নজরুল। আমরা সব আন্দোলনে, সব অভ্যুত্থানে নজরুলকে সব সময়ই আমরা পাই, সবসময় নজরুল আমাদের সাথে আছে। বাহ, সত্যি অনেক ধন্যবাদ আপনার কাছে। আমরা আরও শুনবো। এই মুহূর্তে গানে যেতে চাই, শারমিন সাথী ময়নার কাছে আমরা শুনবো কি নিবেদন করছেন। আজকে আমাদের প্রাণের কবি
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে আমি আমার খুব প্রিয় একটি গান দিয়ে শ্রদ্ধা নিবেদন করছি। সাঁঝের পাখিরা ফিরে এলো কুলায়, তুমি ফিরে উঠানের শূন্য কলসির কাছে সারা মন করে সাঁঝের পাখিরা ফিরে এলো কুলায়, তুমি ফিরে এলে না ঘরে। সাঁঝের পাখিরা ফিরে এলো কুলায়, তুমি ফিরে এলে না ঘরে। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন আবৃত্তি শিল্পী টিটো মুন্সি। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই আবৃত্তি শুনবো আপনার কাছ থেকে। তবে এবারে গানে যেতে চাই। সালাউদ্দিন আহমেদ কি শোনাবেন আমাদের? আমার দারুণ লাগছিল, খুব ভালো লাগছিল ওর গানটা শুনতে। আসলে এই গানটিরও ইতিহাস আছে, প্রত্যেকটা গানেরই একটা অদ্ভুত কিছু ইতিহাস আছে। তা আমি একটু আগে ঠুমরি অঙ্গের গান করেছি, তো এবার একবার ঠিক উল্টো, ও যেটা গাইলো এটাও কিন্তু আধুনিক অঙ্গের। নজরুল সর্বকালের আধুনিক গানের শিল্পী, আধুনিক শিল্পী। তো সেই যে সর্বকালের আধুনিক শিল্পী, উনি এইচএমভি থেকে তার ব্যস্ত জীবনে একসময়, আমি কাহিনীটা নাই বলি, বিরক্ত হয়ে উনি একেবারেই ছেড়ে দিয়ে চলে এসেছিলেন। তো চলে এসেছিলেন, বাধ্য হয়েছিলেন। তো তারপরে তাকে সুরেশ চক্রবর্তী বলে একজন আকাশবাণীর মানে কলকাতা কেন্দ্রের, তাকে মানে তিনি অনুভব করেছিলেন যে এই সৃষ্টিশীল মানুষটা একদম ধ্বংস হয়ে যাবে যদি তাকে আমরা ব্যবহার না করি। তো তাকে নিয়ে এসে উনি আকাশবাণীতে কাজ করার সুযোগ করে দিয়েছিলেন, যে তুমি তৈরি করো অনুষ্ঠান, আমি সেই অনুষ্ঠান প্রচার করার চেষ্টা করব। তো ওখানে উনি শুধু গান নয়, বিভিন্ন গীতিচিত্র বলে ওই খণ্ড খণ্ড গীতিনাট্যের মতন এভাবে তৈরি করতেন। তো একটি যেমন অনুষ্ঠান তৈরি করেছিলেন সারাং রং। তো 8টা সারাং, আমরা জানি যে প্রায় 18-20টা সারাং আছে আমাদের শাস্ত্রে। তো উনি 8টা সারাং একটি অনুষ্ঠানে করলেন, সারাং রং নাম দিলেন। একইভাবে সে কি তুমি বলে একটি অনুষ্ঠান করেছিলেন, তাতে 8টি গান। তো তার মধ্যে আমি একটি গান গাইছি। এবং তৎকালীন সময়ে আধুনিক গান কোন পর্যায়ের হতে পারে নজরুলের, সেই গান আমি এবার শোনাবো। গভীর নিশীথে ঘুম ভেঙে যায়। গভীর নিশীথে ঘুম ভেঙে যায়, কে জানো আমার ডাকে, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি। গভীর নিশীথে ঘুম ভেঙে যায়, কে জানো আমার ডাকে, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি,
সে কি তুমি, কার স্মৃতি বুকে পাষাণের মতো ভার হয়ে যেন থাকে, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি। কাহার ক্ষুধিত প্রেম যেন হায়, ভিক্ষা চাহিয়া কাঁদিয়া বেড়ায়, কাহার ক্ষুধিত প্রেম যেন হায়, ভিক্ষা চাহিয়া কাঁদিয়া বেড়ায়, কার সকরুণ আখি দুটি যেন, কার সকরুণ আখি দুটি যেন রাতের তারার মতো মুখ পানে চেয়ে থাকে, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি। নিশির বাতাসে কাহার হুতাশ, বিরঘ নিশ্বাস সম, ঝড় তোলে সে অন্তরে ওগো দুরন্ত মম, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি। মহাসাগরে ঢেউয়ের মতো বুকে সে বাজে, কাহার দন পিয়া পিয়া নাম ডাকে অবিরাম, পিয়া পিয়া নাম জপে অবিরাম, বনের পাপিয়া পাখি আমার চম্পা শাখে, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি। অনেক ধন্যবাদ আপনাকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণের পরে কবি নজরুল তাকে নিবেদন করে একটি কবিতা রচনা করেছিলেন রবিহারা শিরোনামে। সেই কবিতাটি এখন আমরা শুনতে চাই টিটু মুন্সি আপনার কণ্ঠে। এটা এখনই শুনবো? এটা দিয়ে অনুষ্ঠান তো শেষে শুনতে চেয়েছিলাম। আমরা এখন শুনতে চাই। দুপুরের রবি পড়িয়াছে ঢোলে অস্ত পথের কোলে,
শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগন তলে। বিশ্বের রবি, ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি। তুমি চলে যাবে বলে তব ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাকি? তাই কি রোগের ছলনা করিয়া মেলিলে না আর আখি? আজ বাংলার নারীতে নারীতে বেদনা উঠেছে জাগি, কাঁদিছে সাগর নদী অরণ্য, হে কবি তোমার লাগি। তব রসায়িত রসনায় ছিল নিত্য যে বেদবতী, তোমার লেখনী ধরিয়াছিলেন যে মহাসরস্বতী। তোমার ধ্যানের আসনে ছিলেন যে শিব সুন্দর, তোমার হৃদয় কুঞ্জে খেলিত যে মদন মনোহর। সেই আনন্দময়ী তব সাথে নিত্য কহিত কথা, তাহাদের কেহ বুঝিল না এই বঞ্চিতদের ব্যথা। কেমন করিয়া দিয়া কেড়ে নিল তাঁদের কৃপার দান, তুমি যে ছিলে বাংলার আশা প্রদীপ অনির্বাণ। তোমার গরবে গরব করেছি, ধরারে ভেবেছি সরা, ভুলিয়া গিয়াছি ক্লৈব্য দীনতা উপবাস ক্ষুধা জরা। মাথার উপরে নিত্য জ্বলিতে তুমি সূর্যের মতো, তোমারই গরবে ভাবিতে পারিনি আমরা ভাগ্যহত। এত ভালোবাসিতে যে তুমি এ ভারতে ও বাংলায়, কোন অভিমানে তাঁদের আধারে ফেলে রেখে গেলে হায়। বল তোর পীর মাথার উপরে চরণ রাখিয়ার, রক্ষা করিবে কে এই দুর্বলের সে অহংকার। হেরো অরণ্য কুণ্ডল এলাইয়া বাংলা যে কাঁদে, কৃষ্ণা তিথির অঞ্চলে মুখ লুকায়েছে আজ চাঁদে। শ্রাবণ মেঘের আড়াল টানিয়া গগনে কাঁদিছে রবি, ঘরে ঘরে কাঁদে নর নারী, ফিরে এসো আমাদের কবি। ভারত ভাগ্য জ্বলিছে শ্মশানে, তবু দেহ নয় হায়। আজ বাংলার লক্ষ্মী শ্রীর সিঁদুর মুছিয়া যায়। আজ প্রাচ্যের কাব্য ছন্দ সুরের সরস্বতী, তোমার শ্মশান শিখায় দগ্ধ করিল চাঁদের জ্যোতি। এত আত্মীয় ছিলে তুমি, বুঝি আগে বুঝো নাই কেহ? পথে পথে আজ লুটাইছে কোটি অশ্রু সিক্ত দেখো। যেই রস লোক হতে এসেছিলে খেলিতে পৃথিবীতে, সেথা গিয়া তুমি মোদের সরিয়া কাঁদিবে নাকি নিভৃতে? তোমার বাণীর সুরের অধিক প্রিয়তম ছিলে তুমি, বাংলার শ্রীর চেয়ে ভালোবেসেছিলে বঙ্গভূমি। আশ্বাস দাও হে পরম প্রিয় কবি, আমাদের প্রাণে ফিরিয়া আসিবে নব রূপ লয়ে আবার মোদের টানে। এত রস পেয়ে নিরস শীর্ণ ক্ষুধিত তরে কেন কেঁদেছিলে, কেন কাঁদাইলে আজীবন প্রেম ভরে? শুনেছি সূর্য নিভে গেলে হয় সৌরলোকের লয়, বাংলার রবি নিভে গেল আজ আর কাহারও নয়। বাঙালি ছাড়া কি হারালো বাঙালি, কেহ বুঝিবে না আর। বাংলা ছাড়া এ পৃথিবীতে এত উঠিবে না আর হাহাকার। মোদের আশার রবি চলে গেলে নিরাশা আধারে ফেলে, বাংলার বুকে নিত্য তোমার শ্মশানের চিতা জ্বলে। ভূভারত জুড়ে হিংসা করেছে এই বাংলার তরে, আকাশের রবি কেমনে আসিল বাংলার কুড়ে ঘরে।
এত বড়, এত মহৎ, বিশ্ব বিজয়ী মহামানব বাংলা দিনহীন আঙিনায় এত পরমোৎসব স্বপ্নেও আর পাইব কি মোরা। তাই আজি অসহায় বাংলার নরনারী কবিগুরু সান্ত্বনা নাহি পায়। আমরা তোমারে ভেবেছি শ্রী ভগবানের আশীর্বাদ, সে আশিস যে লয় নাকি করে মৃত্যুর অবসাদ। বিদায়ের বেলা চুম্বন লয়ে যাও তব শ্রীচরণে, যে লোকেই থাকো হতভাগ্য এ জাতিরে রাখিও মনে। বাহ, কি অসাধারণ নিবেদন! অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে ইকরাম আহমেদ আপনার কাছে শুনতে চাই, আয়োজনের শেষ দিকে আছি আমরা, একটু ছোট্ট করেই জানতে চাই যে তরুণ প্রজন্মের কাছে নজরুলের সাহিত্যকর্মকে তুলে ধরতে হলে আসলে সংস্কৃতি এবং মিডিয়ার ভূমিকা কি হতে পারে বলে মনে করেন? আমি তিনজন মহান ব্যক্তিত্বর উদ্ধৃতি এখানে দেব। প্রথম, নজরুল তখন হুগলি জেলে অনশনে আছেন কারা নির্যাতনের প্রতিবাদে। রবীন্দ্রনাথ ঠাকুর টেলিগ্রাম পাঠালেন, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেইমস ইউ। আমাদের সাহিত্য তোমাকে দাবি করে। সাহিত্যের মধ্যে নজরুলকে দরকার। রবীন্দ্রনাথ এটা বিশ্বাস করেন। নজরুলকে 1929 সনের 15ই ডিসেম্বর বাঙালি জাতির পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। সভাপতি ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। উনি বললেন সভাপতির ভাষণে, আমরা নজরুলের লেখা পড়ে এক একজন অতি মানবে পরিণত হব। ওই অনুষ্ঠানের প্রধান অতিথি নেতাজি সুভাষচন্দ্র বসু। উনি বললেন, আমরা যখন যুদ্ধে যাব নজরুলের গান গাইতে গাইতে যাব, আমরা যখন কারাগারে যাব তখনও নজরুলের গান গাইব। আমার মনে হয় এই তিনটা উদ্ধৃতি যথেষ্ট নজরুলকে নিয়ে আমাদের তরুণ প্রজন্মের ভাবনার, চিন্তার, যে নজরুলকে আমাদের লাগবে। নজরুল চিরকাল আমাদের সাথে আছেন, চিরকাল থাকবেন। আমার মনে হয় এর চেয়ে বেশি আর বলার কিছু নাই। এখানে আসি। অনেক ধন্যবাদ আপনাকে। দারুণভাবে আসলে ছোট্ট কথায় কি করে বলা যায় আপনি বললেন। আমরা সমৃদ্ধ হয়েছি পুরো আয়োজন জুড়ে আপনাদের গান, কবিতা, কথায়। আয়োজনের শেষ দিকে চলে এসেছি। চারজনকে অনেক অনেক ধন্যবাদ। একটি গান শুনতে শুনতে আমরা বিদায় নিব, তবে তার আগে দর্শকদের থেকে একটু ছোট্ট করে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। কবি নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে একটি ক্ষুদ্র শ্রদ্ধা, ক্ষুদ্র প্রচেষ্টা, তাকে শ্রদ্ধা জানানোর, তাকে স্মরণে রাখার। নজরুল শুধুমাত্র একটি নাম নয়, একটি কবি নয়, তিনি একটি আদর্শের নাম, এবং এই আদর্শকে ধারণ করে হোক মানবতার জয়, সে প্রত্যয় রেখে আমরা আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাচ্ছে আয়োজনের শেষ গানে, শুনবো আমরা শারমিন সাথী ময়নার কণ্ঠে। না